আপনি এতদিন কই আছিলেন? আসেন নাই কেন? শ্বশুর বাড়ি। দিন যাপনের ছলে গল্প আজ শেষ না হতে। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2টা বাচ্চাও আছে। আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন, নাই বা হলো কাছাকাছি বুঝতো। সত্যি বিয়ে হয়ে গেছে? কেন, বিয়ে হয়ে গেলে আপনি আর দাঁড়িয়ে থাকবেন না? জানি না। আম্মা আসো। কি রে বাবা, তুই চুপচাপ ঘরের মধ্যে বসে রয়েছিস, শরীর খারাপ? না মা, শরীর তো ঠিকই আছে। দুপুরে যে খালি না ঠিক মতো, খাবার অর্ধেকটা ফেরত দিলি, কি হয়েছে? ওই যে পেটে গ্যাস ছিল তো, এলে খাইনি। তোর আব্বা মায়ের পর থেকে সংসারে হাল ধরলে, আমি তো ঠিক মতো পড়ালেখাটাও করাইতে পারলাম। ছোটবেলা থেকে খালি কাজ আর কাজ, কাজই করে গেলি। থাক না আম্মা, এসব নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার তো আফসোস হয়। তোর ফুফু আসছিল। ফুফু আইছিল? হ্যাঁ, তোর লাগে একটা বিয়ের প্রস্তাব দিয়ে এসছি। মেয়েটা খুব সুন্দর, বংশমর্যাদাও ভালো। আচ্ছা আম্মা, দোকানের লোনটা মাত্র শোধ করছি, আর কয়েকটা দিন যাক, টাকা পয়সা জমাই, তারপর বিয়ে শাদী করবো। বিয়ের লগে দোকানের কি সম্পর্ক, টাকা পয়সার কি সম্পর্ক? আর বিয়ে করলে কি টাকা জমা যায় না? না, যায় না। কইলাম তো, সময় হইলে তোমার আমি কমু নেই। আল্লাহ জানে যে কখন তো সুমতি হইব, তুই আমারে কইবি আমি তোরে বিয়ে করাবো। আমার না মাথায় ঢুকতেছে না। থাম, শুয়ে থাক, আমি জায়গা। আরে এত চিন্তা করুন। চিন্তা কি সাথে করি? তোর যখন সন্তান হইব তখন তুই বুঝবি মা বাবা কেমন চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে, সময় হইলে বুঝবো। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে। আপনি এতদিন কই আছিলেন? আসেন নাই কেন? শ্বশুর বাড়ি। দিন যাপনের ছলে গল্প আজ শেষ না হতে। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2টা বাচ্চাও আছে। আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন, নাই বা হলো কাছাকাছি বুঝতো। সত্যি বিয়ে হয়ে গেছে? কেন, বিয়ে হয়ে গেলে আপনি আর দাঁড়িয়ে থাকবেন না? জানি না। ঋষি রেখে সে যায় আধো ধূপ ছায়, মন্দ ভালোই মিল। আসসালামু আলাইকুম ভাই।
ভাই আপনার কি মন খারাপ নাকি? না, আপনি এতদিন কই আছিলেন? আসেন নাই কেন? শ্বশুর বাড়ি। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2টা বাচ্চাও আছে।